শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বক্তব্যে স্পষ্টীকরণ দিলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর বক্তব্যকে অসত্য বলে মন্তব্য করেন তিনি। মুখ্য সচেতক বলেন, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর জন্য বরাদ্দ করা গাড়ি ব্যবহার করছেন মুখ্য সচেতক কল্যাণী রায়। জিতেন্দ্রবাবুর এই বক্তব্য সম্পূর্ণ অসত্য। যে গাড়িটি মুখ্য সচেতকের জন্য বরাদ্দ করা হয়েছে সেই গাড়িটিতেই চড়েন মুখ্য সচেতক। অন্য কোনো গাড়ি তিনি ব্যবহার করেন না। তার গাড়িটা যখন দুর্ঘটনার কবলে পড়েছিল তখন কিছুদিনের জন্য তৎকালীন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মার রেখে যাওয়া গাড়িটি ব্যবহার করেছিলেন, কারণ সেই সময় অনিমেষ দেববর্মা মন্ত্রী হয়ে যান এবং তখনও রাজ্যের বিরোধী দলনেতার আসন খালি ছিল। জিতেন্দ্রবাবু বিরোধী দলনেতা হওয়ার পর যখন গাড়ি দাবি করেছেন তখন 24 ঘন্টার মধ্যেই তার জন্য গাড়ি বরাদ্দ করেছেন বিধানসভার অধ্যক্ষ। একজন ক্যাবিনেট মন্ত্রীর জন্য যা যা বরাদ্দ তেমনটাই দেওয়া হয়েছে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীকে। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর বক্তব্যকে খণ্ডন করে মুখ্য সচেতক আরও বলেন, তিনি কোথাও উল্লেখ করেননি যে বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে জিতেন্দ্রবাবু অবৈধভাবে কোনো রকম সুবিধা ভোগ করছেন। যেটা তার পাওনা আইন মেনে সেটাই তাকে প্রদান করছেন অধ্যক্ষ। গতকালকে আমি দেখলাম রাজ্যের মাননীয় বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী মহোদয় তিনি একটা প্রেস মিট করেছেন। এই প্রেস মিটে তিনি নানাবিধ বিষয় তুলে ধরেছেন। এর মধ্যে কিছু উক্তি তিনি করেছেন যেটা সত্য নয়, সম্পূর্ণ অসত্য। গত পরশুদিন তিনিও প্রেস মিট করেছেন প্রথম, সেখানে বলেছেন যে চিফ হুইপের দুটো গাড়ি থাকা সত্ত্বেও আরেকটি গাড়ি, তার একটা গাড়ি আমি ব্যবহার করছি, তার জন্য বরাদ্দ গাড়ি। এটার পাল্টা আমাকে বলতে হয়েছিল। তখন সেখানে আমি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে অবগত করেছি যে আমার জন্য একটি গাড়ি বরাদ্দ ছিল এবং ওই গাড়িটি আমি চলি, আমি অন্য কোনো গাড়িতে চলি না। আমার গাড়িটা যখন বড়মোড়া অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন কিছুদিনের জন্য অনিমেষ দেববর্মা, যিনি বিরোধী দলনেতা ছিলেন, পরবর্তী সময়ে মাননীয় মন্ত্রী হয়েছেন, তার রেখে যাওয়া গাড়িটা আমি চলেছি। ততক্ষণ আমাদের জিতেন্দ্রবাবু বিরোধী দলনেতা হননি। তিনি বিরোধী দলনেতা হওয়ার পর যখন গাড়ি দাবি করেছেন 24 ঘন্টার মধ্যে তাকে গাড়ি পাঠিয়েছেন আমাদের বিধানসভার মাননীয় অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। এটুকুনি আমি বলেছি। এবং তিনি কিছু নানান এলিগেশন এনেছেন যে তাকে নাকি কোনো কিছু দেওয়া হয় না, তার এন্টাইটেল অনুযায়ী ওনাকে কিছু দেওয়া হয় না। সেটার উত্তর দিতে গিয়ে আমি বলেছি যে কি কি জিনিস তিনি পাচ্ছেন। আমি আমার গত দিনের প্রেস ব্রিফিংয়ে সম্পূর্ণভাবে আপনারা দেখবেন, আমি বলেছি একজন ক্যাবিনেট মিনিস্টার যা যা এন্টাইটেলড, কোট আনকোট, একজন ক্যাবিনেট মিনিস্টার যা যা এন্টাইটেলড, আমরা জিতেন চৌধুরী মাননীয় বিরোধী দলনেতা সেটা তিনি নিচ্ছেন। এখানে না আমি বলেছি অবৈধ, না বলেছি উনি এটার জন্য উপযুক্ত নন। অবৈধ তো প্রশ্নই ওঠে না, কারণ আমাদের বিধায়ক এবং আমাদের যারা আমাদের এই বিধানসভার কোনো সদস্যা, এমনকি মাননীয় অধ্যক্ষ মহোদয় কাউকেই অবৈধভাবে কোনো জিনিস দেন না। সুতরাং অবৈধভাবে বিরোধী দলনেতার পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। যেটা তিনি এন্টাইটেলড সেই জিনিসটাই তাকে দেওয়া হচ্ছে। এই জন্যই আপনাদেরকে এই ক্লারিফিকেশনটা দেওয়ার জন্য। না আমি বলেছি অবৈধ, সেটা যেমন আমি বলিনি, পাশাপাশি আমি বিরোধিতা করছি। তিনি যেটা বলছেন আইন বিরুদ্ধ, প্রথা বিরুদ্ধ, গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে দুজন নেতা নেত্রী, এই কথাটা আমি কন্ডেম করছি। এবং তাকে আমি বলবো তিনি যেন হুঁশে ফিরে আসেন, এমনভাবে যেন বক্তব্য না রাখেন। ধন্যবাদ আপনাদের। সেই সাথে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর অন্যান্য বক্তব্যগুলিও খণ্ডন করেন মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।